আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। পরিবারের সবাই মিলে আজকে চলে যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ। শুক্রবার সন্ধ্যায় আমরা গাজীপুর থেকে রওনা দিলাম। প্রচুর মানুষ আত্মীয় স্বজন সবাই মিলে একটু চা নাস্তা করার জন্য কাপাসিয়ায় এসে একটা পেট্রোল পাম্পে নেমে গেলাম আমরা। সবাই খাইতেছে ঠান্ডা অনুকূল খোলা তো ঠান্ডা নাই শীতলক্ষা নদী। আমরা শীতলক্ষা নদীর উপর দিয়ে যাচ্ছি। আমরা পাগলা মসজিদের কাছাকাছি চলে এসেছি। এই যে দূর থেকে পাগলা মসজিদ দেখা যাচ্ছে। এই যে উকি এই আসলে তো মানুষ আছে খোলা দূর দূরান্তের মানুষগুলো থাকে পরের দিন যা আরামসে দোকানগুলো বন্ধ হয়ে গেছে নাকি? মানুষ কম থাকলে তো ভালো না রাখতে পারেন না এদিকে হচ্ছে মহিলাদের নামাজের স্থান। এখন আমরা ওযু করে নামাজ পড়ব, দেখা হবে নামাজের পরে। আমাদের নামাজ পড়া শেষে আমরা বের হয়ে গেলাম। আমরা এশার নামাজ সহ নফল নামাজ পড়েছি। আম্মু সহ আমরা 4 বোন একসাথে নামাজ পড়েছি। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন আমরা আশেপাশটা একটু ঘুরে দেখব। সাইডটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান আর সামনের জায়গাটা হচ্ছে পুরুষদের নামাজের স্থান। এই যে এটাই ছিল নদীর একটা শাখা। এটা তো নদীর শাখা। এখানে হয়েছে যে আপনি ভাত খাই দিচ্ছেন আসো একটু উপভোগ করে আসি।
আমরা একটা দোকানে ঢুকছি, একটা কোরআন শরীফ নেব এখান থেকে মসজিদে দেওয়ার জন্য। নুরানি কোন শরীফ দেখান। এইটা 40 টাকা 50 টাকা বেশি। আমরা এখন যাচ্ছি নতুন জেলখানা মোড়। এখানে ভাই ভাই রেস্টুরেন্টের চালের আটা রুটি আর গরুর গোস্ত নাকি খুবই ফেমাস, এর জন্য আমরা সবাই মিলে এখানে খেতে যাচ্ছি। গাড়ি খাইতে দিকে লোক বেশি না। কোনো মন্ত্রীর গাড়ি মনে হয়। আমি বুঝলাম না এই জায়গায় চালের আটার রুটি আর গরুর গোস্ত এত ফেমাস কেন। চালের রুটি এত শক্ত ছিল আর গরুর গোস্ত শুধু মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে রান্না করে রেখেছে, কোনো আদা রসুন মশলা কিচ্ছু দেয়া নেই। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। অনেক রাত হয়ে গিয়েছে, বাসায় আসতে আসতে প্রায় 3টা বেজে গিয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।